তো গাইজ এখন বাজে 9:45। পার্ক স্ট্রিটের গলিটার অবস্থা দেখবেন একবার, মানে ওপাশ দিয়ে কিন্তু অবিরাম মানুষ যাতায়াত করছে এবং এই পাশটা একটু ফাঁকা রাখা হয়েছে। এই পাশটা কিছুটা দূর গিয়ে ব্লক করা আছে, যে জন্য কিন্তু এই আমার পিছনটা অতটা মানুষের সমাগম দেখা যাচ্ছে না। আপনারা একবার ভাবুন, মানে এই 25শে ডিসেম্বর বা ক্যালেন্ডারের আজকের দিনটা কতটা উৎসাহের এবং ধর্ম বর্ণ নির্বিশেষে আজকের এই দিনটা মানুষ এখানে কিভাবে ভিড় করে, একেবারে বলা যায় দুর্গাপুজোকে ছাপিয়ে যায়। আজকে আপনাদেরকে দেখাবো কলকাতা সিরিজের আরো একটা অন্যতম ভিডিও, যেটা হচ্ছে পার্ক স্ট্রিটে আমাদের 25শে ডিসেম্বর যে সেলিব্রেট করা হয় বা ক্যালেন্ডারের এই দিনটি, এইখানে একেবারে যে দুর্গাপুজোর মতনই করে সেলিব্রেট করা হয় সেটা আপনাদেরকে আজকে একটু ঘুরিয়ে দেখাবো, যে কত পরিমাণ মানুষ এবং কিভাবে সাজানো হয় এই পার্ক স্ট্রিটের এই গলি, সমস্তটাই আজকে থাকছে এই ভিডিওতে। তো আপনারা আসলে কিন্তু শুধু যে ঘোরাঘুরি করবেন তা নয়, মানে এই যে আমার চারপাশটা বা এটার উপর রাস্তার দুপাশেই কিন্তু রয়েছে মানে বিভিন্ন রকম রেস্টুরেন্ট, ছোট বড় বিভিন্ন রকম রেস্টুরেন্ট কিন্তু রয়েছে। সুতরাং খাবার দাবার নিয়ে একেবারে টেনশন করার কোনো ব্যাপার নেই। সো আপনারা আসলে জানেনই পার্ক স্ট্রিট মানে একটা অন্যরকম জায়গা, বিভিন্ন রকম রেসিপি, বিভিন্ন কায়দার রেসিপি কিন্তু আপনি আসলে এখানে খেতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি কিন্তু কথা বলতে বলতে সেই সাদা লাইটটার নিচে একদম চলে এসেছি। দেখতে পাচ্ছেন পুরোপুরি মানুষ কিন্তু এখানেই বেশিক্ষণ ধরে সময়টা কাটায়। দেখতে গেলে এরকম লাইট আমরা কিন্তু দুর্গাপুজোর সময় দেখি, কিন্তু আজকের দিনে বিশেষ করে 25শে ডিসেম্বর মানে ক্যালেন্ডারের আজকের দিনটায় কিন্তু আরো বেশি এরকম ভাবে সাজিয়ে তোলা হয় পার্ক স্ট্রিটের এই গলিটাকে। তো গাইজ 25শে ডিসেম্বর মানে শুধুমাত্র যে পার্ক স্ট্রিটের গলি তা কিন্তু নয়, মানে এছাড়াও বিভিন্ন জায়গা আছে কলকাতার মধ্যে। যেমন আমাদের আরো একটা জায়গা যেখানে আর কি ঐতিহ্যটা পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ানদের যে বাসস্থান, মানে আমরা যেটা জানি বউবাজার সম্ভবত সেটার নাম, কিন্তু তার অরিজিনাল নাম হচ্ছে বউবারাক। তো সেখানে কিন্তু আজকের এই দিনটা ঠিক এরকম ভাবেই সেলিব্রেট করা হয় বা রীতিমতো হচ্ছে। তো এখন একটু করে আপনাদেরকে জানাই যে এই লাইটস বা এই পার্ক স্ট্রিটের যে গলি ঠিক কতদিন পর্যন্ত এইভাবে সজ্জিত থাকবে লাইটে বা এই ধরনের বিভিন্ন ডেকোরেশনে, সেটা হচ্ছে 19 তারিখ থেকে এটা চালু হয়েছে এবং মানুষের যে সমাগম সেটা কিন্তু আজকে থেকেই কিংবা বলতে পারেন 24 তারিখ কালকে থেকেও ভিড়টা জমতে শুরু করেছে আর কি। তো এটা থাকবে আপনার প্রায় 1 জানুয়ারি পর্যন্ত, মানে 2025 সালের প্রথম 2 দিন হয়তো থাকবে বা 2 দিন পর্যন্ত থাকতে পারে। তো যেটা বলার যে অ্যালেন রোড বা অ্যালেন পার্ক যেটা আমি বলছিলাম, এটা হচ্ছে অ্যালেন পার্ক, এই আমার এই পাশটা। আর অ্যালেন রোড বলতে আমি এই রোডটার কথাই বলতে চাইছিলাম, এটা আমি জানি বা যেটা বলে আমি চিনি। তো ব্যাপারটা হচ্ছে এই রোডটা দিয়েই আপনারা হেঁটে আসবেন এবং তারপরেও কিন্তু এই সাইডেও এই রোড বরাবর এদিকে সেই আপনার মল্লিক বাজার এদিকটা পড়বে, তো এইদিকেও চলে যেতে পারেন। মানে সমস্ত পার্ক স্ট্রিট কিন্তু ঠিক এরকম ভাবে মানে লাইটে লাইটে পুরো একাকার। তো গাইজ এটাই হচ্ছে অ্যালেন পার্কের সামনেটা, ঠিক এরকম ভাবে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছেন। এই ওপাশ দিয়েও কিন্তু একটা গলি চলে গেছে এবং এপাশ দিয়েও চলে গেছে। তো অ্যালেন পার্ক পুরোটা শেষ করলে কিন্তু আপনারা এই লাইটের যে মজা সেটা কিন্তু নিতে পারবেন। আরো ওইদিকে চলে যাবেন যত, ততটাই কিন্তু এরকম লাইট একের পর এক সাজানো, যেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এপাশে দেখুন এই যে এত বড় একটা সান্তা কিন্তু দাঁড়িয়ে আছে, মোটামুটি আমার মাথার উপরে দেখুন একটা পুরো এত বড় একটা বল, যেটা দিয়ে এই জায়গাটা পুরোপুরি লাইটিং হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন মাঝখানটা, এরকম মাঝখানটা কিন্তু এই ফাঁকা রাখা হয় এবং এইভাবে ব্যারিকেড করা হয়, আর দুপাশ দিয়ে কিন্তু মানুষ যাওয়া আসা করে, কারণ মাঝখানটা প্রশাসন থাকেন, তারা এই সমগ্র উদযাপনটা আর কি
আমাদেরকে সহযোগিতা করেন যাতে সুরক্ষিতভাবে আমরা যাওয়া আসা করতে পারি বা এই ভিড়ের মধ্যে এক কথায় ভিড়াতে পারি। এটাই ছিল হচ্ছে পার্ক স্ট্রিটের একেবারে শেষ। এইদিকে হচ্ছে মল্লিক বাজার, আর দেখতে পাচ্ছেন এখানটা সম্পূর্ণটা কিন্তু ফাঁকা করে দিয়েছেন স্যারেরা, কারণ একটা পথ দিয়ে কিন্তু যাওয়া আসা করাচ্ছে। এই জায়গাটা একটুখানি ফাঁকা আছে, এই যে দেখতে পাচ্ছেন, আর বেশ কিছুটা দূরে ওখান থেকে কিন্তু যাওয়া আসা করছে মানুষেরা। তো এখন বাজে প্রায় 8:45। আপনারা এসছেন কখন এখানে? আধ ঘন্টা। বিগত বারগুলো তো এসছেন কি না এটা প্রথমবার? এটাই প্রথমবার। আপনারা কোথা থেকে আসছেন? থাকি গড়িয়াতে, বাড়ি দুবে। আচ্ছা, মানে এটা প্রথমবারে, মানে 25শে ডিসেম্বর পার্ক স্ট্রিটে। তো এখানে এসে আজকের দিনে মানে বিশেষ এমন কি মনে হচ্ছে যে এইখানটা না আসলে হয়তো অনেক কিছু মিস হয়ে যেত বা মিস হতে পারতো? এমনিও তো কলকাতার সাজানো লাইট ফাইট থাকে, আর লাইট তো পার্ক স্ট্রিট কলকাতার ওই 25শে ডিসেম্বরে পার্ক স্ট্রিট একটা আলাদা একটা ব্যাপার আছে। তো ওটাই 25শে ডিসেম্বরে এর আগে অন্য কোথাও কি যাওয়া আছে মানে কলকাতার মধ্যে? না না, আমরা হোস্টেলে থাকতাম আগে, তো এবার থেকে বাইরে থাকি, তো এই জন্য এবার পুরোটা ঘুরেছেন, মানে এই রোডটা পুরোপুরি গেছেন? না না, এই যে পুরোপুরি রোডটা এই পর্যন্ত এখানেই? হ্যাঁ হ্যাঁ, সামনে থেকে ঘুরে এতটা তো যাব। এমন কোনো বিশেষ কোনো কিছু আপনারা এসে দেখছেন কি, দেখতে পেলেন কি, মানে এর মধ্যে এই লাইট বা ডেকোরেশন বাদ দিয়ে, মানুষের ভিড়গুলো বাদ দিয়ে? আলাদা কিছু তো খেয়াল করিনি, আলাদা কিছুই নেই। এটাই হচ্ছে মানুষের ইমোশন। আর 25শে ডিসেম্বর মানে সবার দিন, এটা বড় দিন। ঠিক আছে, কথা বলে ভালো লাগলো আপনাদের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ। তো এরকমই কিন্তু মানুষ সমস্ত চিন্তা ভাবনা বা আপনার কোনো রকম ভাবনা না করেই কিন্তু এখানে আসে এই সন্ধ্যাটা, এই দিনটা এখানে সেলিব্রেট করার জন্য। পরিশেষে মোরাল অফ দ্য স্টোরিটা হচ্ছে, মানে আজকের এই নাইটের বা 25শে ডিসেম্বর আপনারা পার্ক স্ট্রিটে ঘুরতে চাইলে এই ভিড়কে আপনারা যদি তুচ্ছ মনে করে বা উপেক্ষা করে সামনের দিকে অবিরাম এগিয়ে যেতে পারেন, তবেই কিন্তু আপনারা আজকের নাইটের জন্য বা এই 25শে ডিসেম্বর আপনারা এখানে আসতে পারেন বা পার্ক স্ট্রিটে ঘুরতে পারেন। শুধু কেবল এই পার্ক স্ট্রিটকে কেন্দ্র করেই কিন্তু মানুষের এরকম ভিড়ের একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সো গাইজ, এটাই ছিল কলকাতার 25শে ডিসেম্বর, অর্থাৎ কলকাতার পার্ক স্ট্রিটের 25শে ডিসেম্বরে কি হয় বা কিরকম উদযাপন, সেটাই আপনাদেরকে সম্পূর্ণ দেখালাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন। ফিরছি আবার একটা নতুন অন্য কোনো ব্লগে, অর্থাৎ কলকাতা সিরিজের অন্য কোনো ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।